আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সোনারপুরে নিহতের বাড়ির পথে অভিষেককেই চোর স্লোগান, চলল চর ঘুষি, ডিম জুতো থেকে বাঁচতে মাথায় চড়ালেন হেলমেট। টাকা নিতে এসেছে, না হলে আরজি করে নিজেদের বাড়িতেও যেত, অভিষেককে ক্ষুব্ধ সোনারপুর। শাসকই এখন ঘাতক, বিজেপি বাংলার লজ্জা, সোনারপুরে অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনায় সরব মমতা। অভয়ের বিচার চায় বলে অভিষেককে লক্ষ্য করে ডিম ছুড়লেন ক্ষিপ্ত মহিলারা, গণরোষ থেকে বাঁচতে পড়তে হলো হেলমেট। ভাইপোর দুয়ারে সিআইডি, এবার কোন কেলেঙ্কারিতে ফাঁসলেন অভিষেক? শান্তিনিকেতনে দেখা না পেয়ে কালীঘাটের বাড়িতে সিআইডি, নিজে নোটিশ নিলেন অভিষেক, সই কাণ্ডে সোমবার তলব। কালীঘাটের বাড়িতে মুখোমুখি অভিষেক সিআইডি, তারপর কি হলো দেখুন। বাংলার কোন মুখ্যমন্ত্রীকে এভাবে টাকা নিতে দেখা যায়? বাড়িতে সিআইডি পৌঁছতেই শুভেন্দুকে নারদা আক্রমণ অভিষেকের। দিল্লির কাছে মাথা নত করার চেয়ে আমার মৃত্যু ভালো, সিআইডি নোটিশ পেয়ে মন্তব্য অভিষেকের, সই কাণ্ডে সোমবার তলব। অভিষেককে জুতো ডিম, ক্রুর জনতার, কি বললেন সুকান্ত মজুমদার? অভিষেকের সেই ডিজে বাজানোর হুঁশিয়ারি, সোনারপুরের ঘটনার পর আসল অর্থ খুঁজে পেলেন শতরূপ, তীব্র কটাক্ষ। সোনারপুরের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন, বাইরে থেকে গুন্ডা এনেছিল বিজেপি, চশমা ভাঙা দেখিয়ে বললেন অভিষেক। শাসকই ঘাতক, সোনারপুরে অভিষেক কাণ্ডে পোস্ট মমতার, বিজেপি জড়িত নয় দাবি করে হিংসা বর্জনের বার্তা শ্রমিকের। আক্রান্ত অভিষেক, মমতার নির্দেশে সোনারপুরে যাচ্ছেন শোভন দেবচন্দ্রিমা, পুলিশ কি করছিল প্রশ্ন দলের। বীরভূমের বালি ব্যবসায়ীর ডেরা থেকে উদ্ধার লাখ লাখ নগদ ও আধ কেজি সোনা, পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ শামীম। মাছ চোর, ভোর রাতে নিঃশব্দে ভেরি থেকে মাছ চুরি করতে গিয়ে গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর। চুরি চক্রের বড় পর্দাফাঁস, পুরুলিয়ায় 11টি মোটরসাইকেল সহ গ্রেপ্তার 3। পার্টি অফিসে ডেকে মহিলার উপর লালসার নখদাত, নারকীয় অত্যাচার, গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা। নন্দীগ্রাম থেকে বহরমপুর, অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার, নোটিশ পাঠিয়েও কাজ না হয়, হাসপাতাল চত্বরে অভিযান। বিধি মেনেই ভাঙতে হবে বেআইনি নির্মাণ, বুলডোজার অভিযান চালিয়ে নির্দেশ দিল হাইকোর্ট। নিজের নামে 4টি, স্ত্রী ছেলের নামে অ্যাকাউন্টে ঢুকত টাকা, লক্ষ্মীর ভান্ডারে বড়সড় জালিয়াতি মুর্শিদাবাদে। জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেপ্তার বনগাঁ তৃণমূল নেতা। কুনালের সুকিয়া স্ট্রিটের বাড়িতে সিআইডি টিম, সই মামলার তদন্তেই। শুভেন্দু অধিকারী 3D নীতি, হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়, উঠে আসছে ভয়ঙ্কর অতীত। শুভেন্দুর হুঙ্কারে ভয় পালাচ্ছেন অবৈধ অনুপ্রবেশকারীরা, বাংলাদেশিদের ভিড় হাকিমপুরে। আলাপ থেকে মন্দিরে বিয়ে, শুনুন বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলার গা কাটা দেওয়া কাহিনী। পুরনোদের বিদায়, নতুনদের জয় জয়কার, 33 জনের মন্ত্রিসভার গড়ার পথে শুভেন্দু অধিকারী। বাইক বা পাকা বাড়ি থাকলেই বাতিল অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, তোলপাড়ের মাঝে মুখ খুললেন মন্ত্রী। ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের, জানালেন দিলীপ। ভোক্তা পুরুষ ও শিশুপুত্র মাসে মাসে পেতেন প্রকল্পের টাকা, মুর্শিদাবাদে খোঁজ মিলল আরো এক পুরুষ লক্ষ্মীর। তৃণমূল নেতা লাদেন এর বড়সড় ডিজেল সিন্ডিকেট ফাঁস, গোডাউন দেখে চোখ ছানাবড়া পুলিশেরই। হাসপাতালে লাইভ মনিটরিং থাকবে, 24 ঘন্টার কন্ট্রোল রুম, স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা শুভেন্দুর। রাজ্যে 1.36 কোটি পরিবার পাবে আয়ুষ্মান ভারত, SSKM-এ 100 বেডের নতুন ওয়ার্ড চালু করে ঘোষণা শুভেন্দুর। তৃণমূল সাম্প্রদায়িক হয়ে উঠছে, ঘাসফুলে ফের ভাঙন ধরালেন অভিজিৎ মজুমদার। দুর্নীতির অভিযোগে প্রধান ঘরে হানা বিজেপির, টেবিল চাপড়ে চলে তুমুল বিক্ষোভ। হিচড়ে টেনে নিয়ে যাওয়া উচিত, তৃণমূল নেতাদের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক মিঠুন। পাহাড় থেকে সমতল উন্নয়নের বার্তা, বড় 5 ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, দেখুন। মণিপুরে কুকি জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা শরীর, প্রাণ হারালেন হুগলির লরি চালক, অথই জলে 2 ছেলে মেয়ে। আরজিকর তদন্তে দিল্লি থেকে শহরে 2 সিবিআই অফিসার, তরুণী চিকিৎসক ধর্ষণ, খুন কাণ্ডে গতি বাড়াচ্ছে তদন্তকারী সংস্থা। 8 ঘন্টার ধুলোঝড়ে লন্ডভন্ড রাজস্থান, শূন্যে নামলো দৃশ্যমান্যতা। সিঙ্গুরেই ফেরানো হবে টাটাদের বাংলার শিল্প ভাবমূর্তি ফেরাতে, শ্রমিক ভট্টাচার্যের বড় ইঙ্গিত। সিআইডি কি, এদের ইডি সিবিআইদের কাছে মাথা নত করেনি, মুখ খুললেন অভিষেক।
নিহত কর্মীর ঘরে বন্দি অভিষেক, বাইরে মার মুখে জনতা, অসহায় নিরাপত্তা কর্মীর ফোন সোনারপুরের আইসিকে। সোনারপুরে নজিরবিহীন জনরোষের মুখে অভিষেক, ছোড়া হলো ডিম, উড়ে গেল ঝাঁটা, জুতো, বিক্ষোভী দিশেহারা ডায়মন্ড হারবারের সাংসদ। ধাক্কা ধাক্কিতে মাটিতে পড়ে গেলেন, ভোটের পর প্রথম কর্মসূচিতে বেরিয়ে মার খেলেন অভিষেক। 1.5 ঘন্টা পর বন্দি অভিষেককে বের করে আনলো কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল সাংসদ বললেন, মেরে ফেলতে চেয়েছিল আমাকে। আজ মনটা শান্তি পেল। অভিষেকের এই হাল দেখেই মুখ খুললেন শুভেন্দুর ভাতৃবধূ। প্রবল জনরোষ, অভিষেককে ডিম, জুতো, ওটার প্রাপ্য। সোনারপুরে ক্ষোভ ফুঁসছে জনতা। অভয়ের বিচার চাই বলে অভিষেককে লক্ষ্য করে ডিম ছুড়লেন ক্ষিপ্ত মহিলারা। গণরোষ থেকে বাঁচতে পড়তে হলো হেলমেট। সোনারপুরের ঘটনায় তীব্র নিন্দা দেশজুড়ে। অভিষেকের নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী নেতারা। আমরা অন্য জায়গায় শিফট করেছি, এখানে চিকিৎসা হচ্ছে না। অভিষেককে অ্যাপেলো থেকে বেলভিউতে নিয়ে যাচ্ছেন মমতা। শান্তিনিকেতনের সামনে ইডি, স্যার নেই জানালেন কর্মী। নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে কুণালের বাড়িতে অভিষেক। আমি শান্তিনিকেতনে থাকি না, অভিষেকের মন্তব্যের পরই কালীঘাটের বাড়িতে গিয়ে আইনি নোটিশ ধরালো সিআইডি। এখান থেকে আমার মৃতদেহ উদ্ধার হোক, আমি যাব না। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন অভিষেক। দমে যাওয়ার ছেলে নয়, সিআইডি আশায় স্পষ্ট প্রতিক্রিয়া। সোমবার ভবানী ভবনে ডাকা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলকে ভালো করার দায়িত্ব নিল আরএসএস। ঘাসফুল কর্মীদের দলে টানতে নতুন কৌশল সংঘের। পাচারকারীদের সস্তায় হোটেল দিয়ে কিশোরীকে যৌন নির্যাতন, আমেরিকায় গ্রেপ্তার ভারতীয়। আরজিকর কাণ্ডের জের, বিতর্কিত চিকিৎসকের বিরুদ্ধে এবার বড় অ্যাকশন, কড়া অ্যাকশন। নজিরবিহীন নির্দেশ রাজ্য সরকারের। এবার আরজিকরে মদ্যপানের আসর, বিতর্কের সেই কেন্দ্রে সেই ইমার্জেন্সি বিভাগ। সোনারপুরে আক্রান্ত হওয়ার পর হুইল চেয়ার বসে হাসপাতালে অভিষেক, তাকে দেখতে গেলেন মমতা। অভিষেককে কেন বাইপাসের হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গেলেন মমতা, কি বললেন মমতা? মুর্শিদাবাদে ফের পুরুষ লক্ষ্মী। রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের 8টি অ্যাকাউন্টে ঢুকত টাকা। বিকেলেই নামবে স্বস্তির বৃষ্টি, ঘন্টায় 50 কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কলকাতায়। জেনে নিন সময়। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সোনারপুরে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ফলে তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই রাস্তার ধারে বহু মানুষ জড়ো হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভের আবহ তৈরি হয়। নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাকে ঘিরেই সুরক্ষা বলয় তৈরি করেন। স্থানীয়দের একাংশ প্রকাশ্যে ক্ষোভ দেখান এবং বিভিন্ন স্লোগান তোলেন বলেও জানা যায়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও প্রশাসনের কর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরকে দায়ী করতে শুরু করে। সোনারপুরের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। সোনারপুরের ঘটনায় স্থানীয় মানুষের ক্ষোভের নানা কারণ সামনে এসেছে। এলাকার একাংশ দাবি, সাধারণ মানুষের সমস্যা ও দুর্দশার সময় রাজনৈতিক নেতৃত্বকে সবসময় দেখা যায় না। সেই কারণে ক্ষোভ জমতে প্রকাশ্যেই বিস্ফোরিত হয়েছে বলেও অনেকেই মনে করছেন। ঘটনার সময় বহু মানুষ নিজেদের অসন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রশ্ন তোলেন। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ এই পরিস্থিতির অন্যতম কারণ হয়ে উঠতে পারে। যদিও অন্য একটি অংশের দাবি, ঘটনাটির পেছনে রাজনৈতিক প্ররোচনাও থাকতে পারে। ফলে পুরো বিষয়টি নিয়ে ব্যাখ্যা সামনে আসছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। স্থানীয় মানুষও ঘটনার পর বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ফলে ঘটনাটি এখন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে রয়েছে। সোনারপুরের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনোভাবে হিংসা বা হামলার পরিবেশ তৈরি করা উচিত নয়। তার মতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিবাদ করার তার অধিকার রয়েছে, তবে তা শান্তিপূর্ণ হওয়া প্রয়োজন। তিনি ঘটনার নিন্দা করেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে রাজনৈতিকভাবে অশান্ত পরিবেশ তৈরির অভিযোগও তোলেন। তার মন্তব্য সামনে আসার পরই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কও শুরু হয়। বিরোধীরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে পাল্টা প্রতিক্রিয়া জানায়। ফলে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ নতুন করে উত্তপ্ত শুরু হয়েছে। আগামী দিনেও এই ইস্যু নিয়ে চর্চা চলবে বলে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে তদন্তমূলক বিতর্ক সামনে আসার পর রাজনৈতিক মহলে বিতর্ক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন নথি অভিযোগকে কেন্দ্র করে তদন্তকারী সংস্থার সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলেও খবর। বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করছে এই তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। বিষয়টি সামনে আসার পরই রাজনৈতিক অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তদন্তের অগ্রগতি কোন দিকে যায় তা নিয়ে কৌতূহল বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের বিষয়টির দিকেই নজর রাখছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই তদন্ত বিশেষ গুরুত্ব পেয়েছে। ফলে বিষয়টি আগামী দিনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সম্ভাবনা রয়েছে।
সিআইডির নোটিশ পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, আইন মেনে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তদন্তে সহযোগিতা করা হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক চাপের অভিযোগও তুলেছেন। তার বক্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বলছে, তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ্যে সামনে আসা প্রয়োজন। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, তদন্তের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ এক ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। তদন্তের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে, ফলে বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। দলের নেতারা দাবি করছেন, সাধারণ মানুষের ক্ষোভকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তাদের মতে বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই ক্ষোভ বিভিন্ন জায়গায় প্রকাশ পাচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিরোধীরা ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে ঘিরে আগামী দিনে আরো তীব্র রাজনৈতিক সংঘাত যেতে পারে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে ঘটনার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, ফলে ঘটনাটি রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। রাজনৈতিক মহলে এখনো পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে। সোনারপুরের ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতীতের বিভিন্ন রাজনৈতিক বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী নেতারা তার আগে কিছু মন্তব্যের প্রসঙ্গ তুলে বর্তমান পরিস্থিতির উপর সঙ্গে তুলনা করছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে। বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে। তৃণমূল নেতার দাবি, বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই পুরনো বক্তব্য ব্যবহার করছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, বর্তমান পরিস্থিতির সঙ্গেই সেই সব মন্তব্যগুলির যোগ রয়েছে, ফলে বিষয়টি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পুরনো বক্তব্যকে সামনে এনে রাজনৈতিক লড়াই আরো তীব্র করার চেষ্টা চলছে। আগামী দিনে ওই বিষয়টি নিয়ে আলোচনায় অব্যাহত থাকতে পারে। রাজ্যের রাজনৈতিক আবহে এটি এখন অন্যতম আলোচিত প্রসঙ্গ। সোনারপুরের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, সোনারপুরের ঘটনার সাধারণ মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং তাদের সমর্থন করে তাদের সঙ্গে রয়েছে। তার অভিযোগ, স্থানীয় মানুষের প্রতিবাদের আড়ালে বাইরে থেকে কিছু দুষ্কৃতী এনে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছিল। তিনি চশমা ভাঙা দেখিয়ে বলেন তিনি তাকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করা হলেও তিনি পিছিয়ে যাওয়ার মানুষ নন। মানুষের পাশে থাকার জন্য তিনি এলাকায় গিয়েছিলেন এবং ভবিষ্যতেও যাবেন বলেও জানান। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে বিরোধীরা সেই অভিযোগ খারিজ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রশাসনিক ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট সংগ্রহের কাজ শুরু হয়েছে। সোনারপুরের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি ঘটনার তীব্র নিন্দা করে লেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু হিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সর্বভূয়ে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য হিংসা বর্জনের পক্ষে বক্তব্য রাখেন এবং রাজনৈতিক সংঘাতের পরিবর্তে গণতান্ত্রিক পথ অনুসরণ করার কথা বলেন। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। পর্যবেক্ষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সংঘাত আরো তীব্র হতে পারে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগের পর তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব দ্রুত সক্রিয় হয়ে ওঠে। দলীয় সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে শোভনদেব চট্টোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে পুরো পরিস্থিতি পর্যালোচনা করা, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা এবং ঘটনার প্রকৃত চিত্র দলের কাছে তুলে ধরা। একই সঙ্গে তৃণমূল একাধিক নেতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, আগে থেকেই পরিস্থিতির উত্তেজনা খবর পাওয়া সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি তার উত্তর দেওয়া প্রয়োজন। দলীয় মহলে এই ঘটনা নিয়ে ধারাবাহিক বৈঠক চলছে। প্রশাসনের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বিভিন্ন মহলে এর প্রভাব আলোচনা শুরু হয়েছে। বীরভূমে এক বালি ব্যবসায়ীর ডেরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং প্রায় 8 কেজি সোনা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর আর্থিক লেনদেন ও সম্পদের উৎস নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়ছিল। সেই সূত্র ধরে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় নগদ টাকার পাশাপাশি সোনার গয়না উদ্ধার হয়েছে বলেও জানা গেছে। তদন্তকারীরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন এবং উদ্ধার হওয়া সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। ঘটনায় এক তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তির নাম সামনে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং কারা আরো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্তের পরবর্তী ধাপের দিকেই সকলের নজর রয়েছে। একটি ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাছ উধাও হওয়ার ঘটনা ঘটছিল এবং তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমছিল। অভিযোগ রয়েছে, মধ্যরাতে সন্দেহজনকভাবে মাছ সরানোর সময় স্থানীয়রা বিষয়টি টের পান। এরপর থেকে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে আর পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং
সমস্ত দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে এক প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ওই মহিলার সঙ্গে অসদাচরণ করা হয়। ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের বিভিন্ন পর্যায়ে তথ্য প্রমাণ সংগ্রহের পর অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর সামনে আসতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে কঠোর শাস্তির দাবি ওঠে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রতিটি দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের শেষ হওয়া না পর্যন্ত কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হয়েছে। নন্দীগ্রাম থেকে বহরমপুর পর্যন্ত একাধিক এলাকায় সরকারি জমি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে ওঠা বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বহু ক্ষেত্রেও নোটিশ পাঠানো হয়েছিল এবং স্বেচ্ছায় নির্মাণ সরানোর জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত বুলডোজার অভিযান চালানো হয়। কিছু ক্ষেত্রে হাসপাতাল চত্বরে সরকারি প্রকল্পের জমি দখল করে নির্মাণ গড়ে তোলার অভিযোগ সামনে এসেছে। অভিযান চলাকালীন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা যায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। প্রশাসনের বক্তব্য, আইনের শাসন বজায় রাখার স্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। অন্যদিকে এই অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে প্রশাসনকে আইন মেনেই পদক্ষেপ করতে হবে বলে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে বা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে কোনো নির্মাণ ভাঙা যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আগে নোটিশ পাঠাতে হবে, তাদের বক্তব্য শোনার সুযোগ দিতে হবে এবং সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া যাবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকা চলা বুলডোজার অভিযানকে কেন্দ্র করে একাধিক মামলা আদালতে পৌঁছানোর পর এই পর্যবেক্ষণ সামনে এসেছে। আদালতের বক্তব্য, আইনের শাসন বজায় রেখেই প্রশাসনকে কাজ করতে হবে এবং কোনোভাবেই নাগরিকের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। এই নির্দেশের পরই রাজ্যের বিভিন্ন চলমান অভিযানের পর নতুন করে সাজানোর নজর পড়ছে। সই সংক্রান্ত বিতর্কিত মামলার তদন্তে সিআইডি সক্রিয় হওয়ার পর কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে এই তদন্তকারী দল পৌঁছায় বলেই জানা যায়। তদন্তকারীরা বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহের পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত একাধিক দিক খতিয়ে দেখছেন। সম্প্রতি বিধানসভা ও রাজনৈতিক মহলে এই সই বিতর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানায়নি, তবে রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। আগামী দিনেও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও রাজনৈতিক মহলের একাংশের অনুমান। অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থানের ঘোষণার পর সীমান্তবর্তী এলাকায় নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে হাকিমপুরের সীমান্ত এলাকায় বাংলাদেশের মুখী মানুষের ভিড় বাড়ছে বলেই স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। প্রশাসনের দাবি, সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং পরিচয়পত্র নথিপত্র যাচাইয়ের কাজও আরও জোরদার করা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এক পক্ষের দাবি, কড়া প্রশাসনিক পদক্ষেপের ফলে এই পরিবর্তন দেখা যাচ্ছে। অন্যদিকে বিরোধীরা পুরো বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। সীমান্ত এলাকায় পরিস্থিতির উপর নজরদারি ও নিরাপত্তা সংক্রান্ত কড়া নজরদারি রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সূত্র ধরে এক বাংলাদেশি মহিলার ভারতে প্রবেশ এবং পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, অনলাইনে পরিচয়ের পর সম্পর্ক গড়ে তোলে এবং পরে ভারতে এসে মন্দিরে বিয়েও হয়। তদন্তে উঠে এসেছে পরিচয় গোপন নথি সংগ্রহ এবং সীমান্তে পারাপারের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। সংশ্লিষ্ট মহিলার বক্তব্য এবং তদন্তকারীদের হাতে আসা তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা সামনে আসার পরে নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত নিরাপত্তা, পরিচয় যাচাই এবং নথি প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি ঘটনার দিকেই সমস্ত দিক খতিয়ে দেখছে। অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে নতুন যোগ্যতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাইক, পাকা বাড়ি বা নির্দিষ্ট সম্পত্তি থাকলে সুবিধা পাওয়া যাবে কিনা তা নিয়ে নানান জল্পনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্পত্তি থাকলে কাউকে বাদ দেওয়া যাবে না। প্রকৃত আর্থিক অবস্থা, আয়, পারিবারিক পরিস্থিতি এবং সরকারি নিয়ম অনুসারে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভুল তথ্য দিলে বা গোপন তথ্য গোপন করলে আবেদন বাতিল হবে বলেও জানানো হয়েছে। ফলে উপকৃত উপভোক্তাদের চিহ্নিত করে এই যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে সরকারের দাবি। তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপরাধমূলক অভিযোগে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এই অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা হওয়া উচিত। তার বক্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য আলোচনা করা হলেও বিরোধী শিবির মিঠুনের বক্তব্যকে সমর্থন করেছে। সাম্প্রতিক গ্রেপ্তারি ও তদন্তকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই মন্তব্য ঘিরে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
সোনারপুরের ঘটনায় আহত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার পর্যবেক্ষণের জন্য তাকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানা যায়। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। দলের তরফে জানানো হয়েছে, ঘটনার পর তার শারীরিক অবস্থার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তৃণমূল নেতৃত্ব হামলার ঘটনার অভিযোগ তুলে প্রতিবাদ জানায় এবং অন্যদিকে বিরোধী শিবির ভিন্ন অবস্থান নেয়। ফলে ঘটনাটি রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্যান্য হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা যায়। তৃণমূল সূত্রের দাবি, উন্নত চিকিৎসা ও আরও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের জন্যই মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন বলেই খবর। চিকিৎসক দল শারীরিক অবস্থার নিয়মিত মূল্যায়ন করছে এবং প্রয়োজনীয় সব রকম চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোনারপুরের ঘটনার পর অভিষেকের শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে রাজ্য জুড়ে কৌতূহল তৈরি হয়েছে এবং বিভিন্ন মহলে পরিস্থিতির উপর নজর রাখছে।